ওম শান্তি। আজ 10ই অক্টোবর 2020। আজকে মুরলিতে বা বলেছেন, সার্ভিসে সফলতা পাওয়ার জন্য অহংকার ছেড়ে প্রত্যেক কথায় বাবার নাম নিতে হবে। বাবা আর বলেছেন, যে বাচ্চারা দিন রাত সেবাতে বিজি থাকে তাদের স্বপ্নতেও সেবার নতুন নতুন প্ল্যান দেখা যায়। বাবা আরো বলেছেন, সঙ্গম যুগের প্রত্যেকটা সময় হলো বছরের সমান, তাই আলবেলা হয়ে সময় নষ্ট করো না। তো আজকের মুরলিতে আসা যাক। মুরলির হেডিং এ বা বলেছেন, मीठे बच्चे तुम जब किसी को भी समझाते हो या भाषण करते हो तो बाबा बाबा कहकर समझाओ, बाबा की महिमा करो तो तब तीर लगेगा। বলছেন, যখন আমরা কাউকে কোনো জ্ঞান বোঝাচ্ছি বা কখনো কোথাও ভাষণ করছি তখন সবসময় বাবার নাম নিতে হবে, বাবা বাবা করে বোঝাতে হবে। তাহলেই বলছে, যখনই আমরা বাবার নাম নিয়ে বোঝাবো তখনই তাদের তীর লাগবে। বাবা প্রশ্নে জিজ্ঞাসা করছেন, বাবা भारतवासी बच्चों से विशेष कौन सा प्रश्न पूछते हैं? বলছে, ভারতবাসী বাচ্চাদের বাবা বিশেষ কোন কোশ্চেনটা জিজ্ঞাসা করে। উত্তরে বাবা বলেছেন, तुम भारतवासी बच्चे जो इतने साहूकार थे, सर्वगुण संपन्न 16 कला संपूर्ण देवता धर्म के थे, तुम पवित्र थे, काम कटारी नहीं चलाते थे, बहुत धनवान थे। বলছে, আমরা ভারতবাসী বাচ্চা যারা সাহুকার ছিলাম সত্য যুগে, বাবা আমাদের মহিমা করেছেন যে আমরা সর্বগুণ সম্পূর্ণ ছিলাম, 16 কলা সম্পূর্ণ ছিলাম, দেবতা ধর্মের ছিলাম, পবিত্র ছিলাম, যেখানে আমাদের মধ্যে কাম ছিল না, অনেক ধনবান ছিলাম। আগে বাবা বলছেন, ফির তুমি ইতনা দেওয়ালা कैसे निकाले, কারণ কা পতা হে? বলছে, তাহলে আমরা এখন এরকম গরিব কি করে হয়ে গেলাম, তার কারণ আমাদের জানা আছে? এটাই বাবা আমাদের জিজ্ঞাসা করেন। बच्चे तुम गुलाम कैसे बन गए? বাবা একটা কোশ্চেন কি করছেন, তোমরা চাকর কি করে হয়ে গেলে? তোমরা তো রাজা ছিলে। इतना सब धन दौलत कहाँ गवा दिया? আমি যে তোমাদের এত ধন দৌলত দিয়েছিলাম সত্য যুগে, সেগুলো তোমরা কোথায় হারিয়ে এলে? ख्याल करो तुम पति से पावन से पतित कैसे बन गए? নিজেকে চেক করো, জিজ্ঞাসা করো যে আমরা সত্য যুগেতে এত সম্পূর্ণ পবিত্র ছিলাম, সেখান থেকে আমরা কি করে পতিত হয়ে গেলাম। तुम बच्चे भी ऐसी ऐसी बातें बाबा बाबा कहकर दूसरों को भी समझाओ तो सहज समझ जाएंगे। আমরাও যদি অন্য নতুন বাচ্চাদের বাবা বাবা বলে এসব কথা বোঝাই তো তারা সহজেই বুঝে যাবে। ओम शांति। ओम शांति कहने से भी बाप जरूर याद आना चाहिए। যখন আমরা একে অপরকে ওম শান্তি বলছি তখনও আমাদের স্মরণে বাবা আসা উচিত। बाबा का पहला पहला कहना है मन मना भवो। बाबा प्रथम प्रथम की बोलছেন, मन मना भवो, নিজেকে आत्मा হয়ে स्वयं परमात्मा की याद करो। जरूर आगे भी कहा है, तब तो अभी भी कहते हैं ना। আগেও বাবা এই কথা বলেছেন, আগের কল্পেও, তো এখন এই কল্পে এসেও বলছেন। तुम बच्चे बाप को जानते हो, जब कहाँ सभा में भाषण करने जाते हो वो लोग तो बाप को जानते ही नहीं। বাবা আমরা তো বাবাকে জানি, আর যখন কোনো অনুষ্ঠানে বা প্রোগ্রামে আমরা বাবার ভাষণ বাবার পরিচয় দিতে যাই তখন তারা তো বাবাকে জানেই না, যাদের কাছে আমি সামনে ভাষণ করছি। তো उनको भी ऐसा कहना चाहिए, शिव बाबा कहते हैं वही पतित पावन है। তাদের সামনে কি বলতে, যে ভগবান স্বয়ং পরমপিতা পরমাত্মা শিব বাবা এসে বলেছেন উনি পতিত পাবন। जरूर पावन बनाने के लिए यहाँ आकर समझाते हैं। যদু পবিত্র বানানোর জন্য এখানে এসে বোঝাচ্ছেন আমাদের। जैसे बाबा ये तुमको यहाँ कहते हैं, हे बच्चे तुमको स्वर्ग का मालिक बनाया था, तुम आदि सनातन देवी देवता धर्म वाले विश्व के मालिक थे, वैसे तुमको भी बोलना चाहिए कि बाबा ये कहते हैं। বাবা এসে আমাদের কি বলছেন, যে আমি তোমাদের স্বর্গের মালিক বানিয়েছিলাম, তোমরা আদি সনাতন দেবী দেবতা ধর্মের বিশ্বের মালিক ছিলে। বাবা বলছেন যে এইভাবেই আমাদের নতুন নতুন বাচ্চাদের বোঝাতে হবে যে বাবা এভাবে বলেছেন আমাদের। ऐसे कोई के भाषण का समाचार आया नहीं है। বলছে এখনো পর্যন্ত এরকম ভাষণের সমাচার আসেনি কারোরই। शिव बाबा कहते, मुझे ऊंचते ऊंच मानते हो, पतित पावन भी मानते हो, मैं आता भी हूँ भारत में और राजयोग सिखाने आता हूँ।
कहता हूँ माँ में कम याद करो, मुझ ऊंच बाप को याद करो, क्योंकि वो बाप देने वाला दाता है। বাবা বলছে যে শিব বাবা বলেন যে বাবা হচ্ছে আমরা বাচ্চারা বাবাকে উঁচু থেকে উঁচু মানি, পতিত পাবন মানি। বাবা বলছে বাবা আসেনি কারণ ভারতে আসে আমাদের রাজ্য শেখানোর জন্য, আর বলেন মা মে কম ইয়াদ করো, বাবাকে স্মরণ করো। বাবাকে আমরা যখন যত উঁচু বাবাকে যখন আমরা স্মরণ করব তখন, কারণ বাবা হচ্ছে আমাদের দেনেওয়ালা দাতা, বাবা আমাদের দাতা রূপে দিতে এসেছেন। बरोबर भारत में तुम विश्व के मालिक थे ना, আমরাই ভারতে বিশ্বের মালিক ছিলাম। বাপ हम बच्चों को समझाते हैं, हम फिर आपको समझाते। নতুন বাচ্চাদের বোঝাতে হবে যে বাবা এসে আমাদের বুঝিয়েছেন আর আমরা এখন তোমাকে বোঝাচ্ছি। बाबा कहते हैं तुम भारतवासी कितने साहूकार थे, सर्वगुण संपन्न 16 कलश संपूर्ण देवता धर्म का था। तुम पवित्र थे, काम कटारी नहीं चलाते थे, बहुत धनवान थे। বাবা এসে আমাদের বলছেন যে তোমরা ভারতবাসীরা কত সাহুকার ছিলে, বাবা তোমরা দেবতা ধর্মের ছিলে, পবিত্র ছিলে, যেখানে কোনো রকম কাম বিকার ছিল না, কত ধনবান ছিল তোমরা। फिर बाबा कहते हैं तुमने इतना दिवाला कैसे निकाला, कारण पता है, तुम विश्व के मालिक थे। বলছে যে আমরা তো বিশ্বের মালিক ছিলাম। তো বাবা জিজ্ঞাসা করছেন যে তোমরা এভাবে গরিব কি করে হয়ে গেলে, তার কারণ জানো? अभी तुम विश्व के गुलाम क्यों बन गए हो, বলছে এখন তোমরা বিশ্বের চাকর কি করে হয়ে গেল, আমি তো তোমাদের বিশ্বের মালিক বানিয়েছিলাম। सभी से कर्जा लेते रहते हो, इतना सब पैसे कहाँ गए, বলছে এখন তোমরা সবার থেকে ধার নিয়ে বেড়াচ্ছ, তো আমি যে সত্যকে তোমাদের এত ধন দিয়েছিলাম সেগুলো কোথায় গেল। जैसे बाबा भाषण कर रहे हैं वैसे तुम भी भाषण करो तो बहुतों को আকর্ষণ। যখন বাবা ভাষণ করছে এরকম এখন আমাদের বাপ সমান হয়ে ভাষণ করতে হবে, তাহলে অনেকে আকর্ষিত হবে। तुम लोग बाबा को याद नहीं करते हो तो किसी को तीर लगता नहीं है। আমরা বাবার ইয়াদে থেকে ভাষণ করছি না বলেই কাউকে সহজে তীর লাগাতে পারি না। ও তাকাতই নেই মিলতি, সেই শক্তিটাই পাই না বাবার ইয়াদে থাকে ভাষণ না করলে। नहीं तो तुम्हारा एक ही भाषण ऐसा सुने तो कमाल हो जाए, না হলে আমাদের একটাই ভাষণ এত শক্তিশালী হতো যে তাতে কামাল হয়ে যেত। शिव बाबा समझाते हैं भगवान तो एक ही है जो दुख करता सुख करता है, नहीं दुनिया स्थापन करने वाला। বলছে শিব বাবা এসে বোঝান যে বাবা তো একজনই, যিনি হচ্ছেন দুঃখ হর্তা সুখ হর্তা, যিনি নতুন দুনিয়া স্থাপন করতে এসেছেন। इसी भारत पर स्वर्ग था, हीरे जेवरात के महल थे, एक ही राज्य था। বলছে ভারতে স্বর্গ ছিল যেখানে একটাই রাজ্য ছিল আর সেই রাজ্যে আমাদের হিরে জহরাতের মহল ছিল। সব খিরখান্তা, সবাই একে অপরের সাথে মিলেমিশে থাকতো। जैसे बाप का महिमा अपरंपार है वैसे भारत की भी महिमा अपरंपार है। যেমন বাবার মহিমা অপরম্পার ওরকম ভারতেরও মহিমা অপরম্পার। तो বলছেন भारत की महिमा सुनकर खुश होंगे। बाप बच्चों को पूछते हैं इतना धन दौलत कहाँ गवा दिया। বলছেন যে ভারতের মহিমা শুনে নতুন বাচ্চারা খুব খুশি হবে। তো বাবা আরো জিজ্ঞাসা করছেন যে আমি তোমাদের এত ধন দিয়েছিলাম সেগুলো কোথায় হারিয়ে দিলে। भक्ति मार्ग में तुम कितना खर्चे करते आए हो, कितना मंदिर बनाते थे। বলছে আমরা ভক্তি মার্গে কত খরচা করছি, কত বড় বড় মন্দির বানিয়েছি, সেগুলো সেখানেই খরচা হয়ে গেছে। बाबा कहते हैं ख्याल करो तुम पावन से पतित कैसे बने हो। कहते भी हो ना बाबा दुख में आपका सिमरन करते हैं, सुख में नहीं करते। বলছে নিজেকে চেক করো যে আমরা পবিত্র থেকে পতিত কি করে হয়ে গেলাম। বাবা বলছেন যে আমরা বলি না যে বাবা দুঃখের সময় তোমাকে সবাই আমরা স্মরণ করি, কিন্তু সুখের সময় আমরা তোমাকে স্মরণ করি না। परंतु दुखी तुमको कौन बनाया है, ঘড়ি ঘড়ি বাবা কা নাম লেতে রহো। বলছে যে তোমাদের দুঃখী এখন কে করেছে সেটা তোমরা জানো। বলছে প্রত্যেকটা ঘড়ি ঘড়ি সেকেন্ডে সেকেন্ডে বাবার নাম নিতে হবে। तुम बाबा का संदेश देते हो। बाबा कहते हैं हमने तो स्वर्ग शिवालय स्थापन किया, स्वर्ग में इन लक्ष्मी नारायण का राज्य था ना। বাবা বলছেন যে সবাইকে বাবার সন্দেশ বাবার পরিচয় দিতে হবে। আর বাবা বলছেন
যে আমরাই স্বর্গ, এই স্বর্গ স্থাপনা করেছি, শিবালয় স্থাপনা করেছি, আর সেই স্বর্গে এই লক্ষ্মীনারায়ণের রাজ্য ছিল না। तुम ये भी भूल गए हो, तुमको ये भी पता नहीं है राधा कृष्ण की स्वयंवर के बाद ही लक्ष्मी नारायण बनते। নতুন নতুন বাচ্চাদের বোঝাতে হবে যে তোমরা এসব ভুলেই গেছো, তোমরা কি জানো যে এই রাধা কৃষ্ণই स्वयंवरेর পর লক্ষ্মী নারায়ণ হয়। कृष्ण जो विश्व का मालिक था उनको कलंक बैठ लगाते हो, मेरे को भी कलंक लगाते हो। বলছে কৃষ্ণ যে বিশ্বে যখন স্বর্গের স্থাপনা হচ্ছে সেই নতুন স্বর্গের প্রিন্স ছিল, প্রথম রাজকুমার ছিল, বা বলছে তোমরা তাকেও কলঙ্ক লাগিয়েছো আর আমারও নামে কলঙ্ক লাগিয়েছো। मैं तुम्हारा सदगति दाता हूँ, तुम मुझे कुत्ते बिल्ली कन कन में कह देते। বলছে আমি তোমাদের সদ্গতি করতে এসেছি আর তোমরা আমার কি করেছো, আমাকে কুকুর বিড়াল কনে কনে সর্বব্যাপী বলে দিয়েছি বাবাকে আমরা। बाबा कहते हैं तुम कितने पतित बन गए हो। बाबा कहते हैं सर्व को सदगति दाता पतित पावन मैं हूँ। বলছে এখন তোমরা কত পতিত হয়ে গেছো। বাবা বলছেন যে সর্বের সদ্গতি করার জন্য বাবাই এসেছেন, আমাদের पतित থেকে पावन बनाচ্ছেন। तुम फिर पतित पावनी गंगा कह देते हो, मेरे से योग ना लगाने से तुम और ही पतित बन पड़े हो। বলছে তোমরা এখন কি করেছো, কলি যুগে এসে তোমরা গঙ্গাকে পতিত পাবনী বলে দিয়েছো, আর বাবার সাথে যোগ না লাগানোর কারণে আমরা আরো পতিত হয়ে পড়েছি। मुझे याद करो तो तुम्हारे विकर्म विनाश होंगे। घड़ी घड़ी बाबा का नाम लेकर समझाओ तो शिव बाबा याद रहेगा। বলছে বাবাকে ইয়াদ না করানোর জন্য আমাদের আরো বিকর্ম করতে চলেছি, আর বাবাকে ইয়াদ করলেই আমাদের সব বিকর্ম বিনাশ হবে। আর বাবা বলছে যত ঘড়ি ঘড়ি বাবার নাম নিয়ে আমরা অন্যদের বোঝাবো তত আমাদের শিব বাবার সাথে স্মরণও হবে। বলো हम बाप की महिमा करते हैं, बाप खुद कहते हैं मैं कैसे साधारण पतित तन में बहुत जन्मों के अंत में आता हूँ। তো বাবা বলছে যে বলো যে বাবার মহিমা করো, যে বাবা নিজেই বলেন যে বাবা কত সাধারণ পতিত শরীরে, যার একদম অন্তিম সেই শরীরের আত্মার একদম অন্তিম জন্মের যে শরীর তাতে ভগবান এসেছেন। ইনকো ভি বহুত জন্ম হে। বলছে এই আত্মারও 84 জন্ম পুরো হয়ে গেছে। বোম বাবা কথা হচ্ছে এখন এখানে। এ আব মেরা বনা হে তো ইস রথ দ্বারা तुमको समझाता हूं। বলছে বোম বাবা এখন শিব বাবার হয়ে গেছে, তাই বোম বাবা শরীর দ্বারা বাবা আমাদের বোঝাচ্ছেন। এ আপনি জন্ম কো নেই জানতে। বোম বাবা নিজের জন্ম কাহিনী জানতো না আগে, যতক্ষণ না বাবার জ্ঞান পেয়েছিলেন। भागीरथ ये है इनके भी बान प्रवस्था अवस्था में मैं आता हूँ। बाबा বোম বাবাকে ভাগীরথ বলছেন, আর বলছে এই বোম বাবা বানপ্রস্থ অবস্থাতে বাবা এসেছেন। शिव बाबा ऐसा समझाता है, ऐसे भाषण किसका सुना नहीं है। বলে শিব বাবা এখন বোঝাচ্ছেন যে এরকম ভাষণ বাবা কাউকে বোঝায়নি। বাবা কা নাম তো নেই হি নেই লেতে। বলছে যখন বাবার ভাষণ বোঝাচ্ছেন, আমরা যখন বাবার বাচ্চারা বা অন্য কাউকে কোথাও গিয়ে প্রোগ্রামে ভাষণ করছি, তখন অনেকেই যারা আছে তারা বাবার নামই নেই না। তো বলছে বাবার নাম নিয়ে ভাষণ করা বাবা এরকম শোনেনি, যে বাবার বাচ্চারা বাবার নাম নিয়ে ভাষণ করছে, বাবা বাবা করে ভাষণ করেছে। সারা দিন বাবা কো তো বিলকুল ইয়াদ হি নেই করতে। বাবা বলছে এখন বাচ্চারা পুরো দিনে বাবাকে यादो करें, एमन एमन बाচ্চারা আছে झरमुई झगमुई में लगे रहते और लिखते भी। हमने ऐसा भाषण किया, हमने ये समझाया। বলছে অনেক বাচ্চারা কি করছে, সারাদিন এমনি বাহ্যিক কথায় বাহ্যিক চর্চাতে লেগে আছে, আর রাতে যখন বাবাকে পোতামেল দিচ্ছে তখন বলছে বাবা আমি এরকম এরকম বুঝিয়েছি। বাবা समझते हैं अभी तो तुम চিটিয়া হো। বলছে তোমরা তো এখন খুবই ছোট্ট, একদম মানে এখন আর কিছুই পুরুষার্থ নেই তোমাদের। মকোড়ে ভি নেই বনে হো और अहंकार कितना रहते। বলছে তোমরা এখন খুবই ছোট, মকড়ে বড় মাকড়সা বলে পিঁপড়ে, বলছে তোমরা এখন পিঁপড়ের সমান। বলছে মাকড়সার সমানও হওনি তোমরা, তোমাদের এখন কত অহংকার হয়ে গেছে। মানে আজকে বাবা প্রত্যেকটা বাচ্চাদের খুব অ্যাটেনশন, পুরো একদম প্রত্যেকটা পয়েন্টে অ্যালার্টনেস দিচ্ছে যে সারাদিন আমরা বাবাকে ইয়াদ করছি কি করছি না, একদম চেকিং এর মধ্যে দিয়ে বাবা নিয়ে যাচ্ছে আজকে। বাবা বলছে समझते ही नहीं है যে শিব বাবা ব্রহ্মা দ্বারা कहते। বলছে তো বাচ্চারা বোঝে না সহজে যে শিব বাবা ব্রহ্মা বাবা দ্বারা বোঝাচ্ছেন।
শিব বাবাকে তুম ভুল যাতে হো, ব্রহ্মা পর ঝট বিগড় যাতে। বলছে শিব বাবাকে তো ভুলেই যায় আর ब्रह्मा बाबा सहजे रेगे मैंने रूट रूट जाए। बाबा कहते हैं तुम मुझे याद करो, तुम्हारा काम है मेरे से। বলছে তোমরা বাবা বলছে শুধু আমাকে শিব বাবাকে স্মরণ করো, তোমাদের কাজ তো আমার সাথে। मुझे याद करते हो ना, बाबा जी कैसे করছে আমাকে স্মরণ করো না, परंतु तुमको भी पता नहीं है कि बाप क्या चीज है, कब आते हैं। বলছে আমাকে তো याद করছো কিন্তু তোমাদের এখনো ঠিকঠাক পরিচয় নেই যে বাবা কি আর বাবা কখন আসে। गुरु लोग तुमको कहते हैं कि कल्प लाखों वर्ष का है और बाप कहते हैं कल्प है ही 5000 वर्ष का। বলছে লৌকিকে বলতে হবে যে গুরু লোক আমাদের বুঝিয়েছিলেন যে এই গল্পটা হচ্ছে লক্ষ বছরের, এখন বাবা এসে আমাদের বুঝিয়েছেন এই গল্প হচ্ছে 5000 বছরের। पुरानी दुनिया सो फिर नई दुनिया होगी, नई सो फिर पुरानी होती है। বলছেন পুরনো দুনিয়া, বাবা এখন রিপিটের কথা বলছেন যে পুরনোটা নতুন হচ্ছে আবার নতুন থেকে আবার সেটা পুরনো হয়ে যাবে। আপ নई দিল্লি সে কাহা, আবে নई দিল্লি হে কাহা। বলছে এখন সবাই বলে নতুন দিল্লি, নিউ দিল্লি বলে, তো সে নতুন দিল্লিটা কোথায় এখন, সেটা তো সেই স্থাপনাই হয়নি নতুন দিল্লির। দিল্লি তো जब परिस्तान होगी तब नई दिल्ली के, যখন সত্য যুগে দিল্লি স্থাপনা হবে সেটাই নতুন দিল্লি বলা হবে। नई दिल्ली में नई दुनिया में नई दिल्ली थी যমুনা ঘাট पर। বলছি নতুন দুনিয়াতে নতুন দিল্লি হবে যমুনার কিনারেতে। मैं नई दिल्ली जब उन पर लक्ष्मी नारायण का महल थे, परिस्तान था, अभी कब्रिस्तान होना है, सब दफन में जाने वाले हैं। इसलिए बाप कहते मुझ ऊंचते ऊंच बाप को याद करो तो पावन बनेंगे। বলছে যে যমুনার কিনারে যেখানে নতুন দিল্লি স্থাপনা হবে সেখানে লক্ষ্মীনারায়ণের মহল থাকবে, সেটা পরিস্থান সত্য যুগ হবে। বলছেন এখন তো এটা কবরস্থান হতে চলেছে, যেখানে সবার মাটিতে সবাই মিশে যাবে, সবার কবর হয়ে যাবে এখানে। বলছে এই জন্য বাবা বলছেন যে সেই উঁচু থেকে উঁচু বাবাকে याद করো, স্মরণ করো আর পবিত্র হয়ে যাও। हमेशा ऐसा बाबा बाबा कहकर समझो। बाबा বারবার আজকে বলছেন যখনই কোথাও ভাষণ করছো বা কাউকে জ্ঞান শোনাচ্ছ সবসময় বাবা বাবা বলে বোঝাও। বাবা নাম नहीं लेते हो इसलिए तुम्हारा कोई सुनता ही नहीं। বাবা বাবা করে বোঝায় না বলেই বলছে সহজে তোমার কেউ জ্ঞান শুনতে চায় না। बाबा की याद ना होने से तुम्हारे में जौहर नहीं भरता है। বাবার স্মরণে না থাকে বোঝায় না বলে তোমাদের জ্ঞানের মধ্যে সেই ধার থাকে না। देह अभिमान में तुम आ जाते हो, बांधे लिया जो मार खाती है वो तुमसे जास्ती याद में रहती है, कितना पुकारती है। বলছে আমরা বাবাকে याद না করার জন্য দেহ অভিমানে চলে আসছি। বাবাজিকে যারা মানে ঘরের মধ্যে বন্ধনে যে মাতারা আছে তাদের জন্য বলছে যে যেসব মাতারা বন্ধনে আছে তারাও বাবাকে বেশি याद করে, তারা প্রত্যেকটা পদে পদে বাবাকে ডাকে, বাবা বাবা করছে। बाबा कहते तुम सब দ্রৌপদীয়া हो ना, বলছে তোমরা সবাই দ্রৌপদী যাদের মায়া এসে বস্ত্র হরণ করছে। अब तुमको नंगन होने से बचाते हैं। माताएं भी कोई ऐसी कोई होती है जिनको कल पहले भी पूतना आदि नाम दिए थे, तुम भूल गए हो। বলছে বাবা এসো, আমাদের সবাই বাবা দ্রৌপদী বলছেন আমাদের সবাইকে, তো বাবা এসে আমাদের এখন নঙ্গন হওয়ার থেকে বাঁচাচ্ছেন। বলছেন মাতাও অনেকে আছে যাদের অনেক কল্পে আগে যাদের নাম ছিল পুতনা, বলছে তোমরা সব ভুলে গেছো। बाबा कहते हैं भारत जब शिवालय था तो उसे स्वर्ग कहा जाता था। यहाँ फिर जिनके पास मकान विमान आदि है वो समझते हम स्वर्ग में है। বলছে যখন ভারত শিবালয় ছিল, যেখানে সবকিছু পবিত্র ছিল, সেটাকে স্বর্গ বলা হয়। আর বাবা বলছেন এখন এখানে কলিযুগে যাদের কাছে অনেক বড় বড় বিল্ডিং আছে, যাদের কাছে গাড়ি বাড়ি সবকিছু আছে, তো তারাই এখনই ভাবে যে আমরা এখন স্বর্গে আছি। कितने मूढ़मती, তারা কত বুদ্ধি, তাদের একদম বুদ্ধি কত নেমে গেছে। हर बात में बोलो बाबा कहते, বলছে প্রত্যেক কথাতে বললো বাবা বলেছেন বাবা বলেছেন। हठ योगी तुमको मुक्ति थोड़ी दे सकते, বলছে যারা লৌকিক হঠ যোগী আছে তারা কামনাকে কোনো মুক্তি দিতে থোড়ি পারবে। सबको सदगति दाता एक है, फिर गुरु किस लिए करते, বলছে সবার সদ্গতি তো এক বাবা এসেই করেন, তাহলে আমরা লৌকিকে কেন গুরু করব।
जबकि सर्व अच्छा বাবা বলছেন क्यों तुमको सन्यासी बनना है या हठयोग सीखकर ब्रह्मा में लीन होना है? বাবা জিজ্ঞাসা করছে তোমাকে তুমি সন্ন্যাসী হতে এসছো না হঠযোগ করে ব্রহ্ম যে ব্রহ্ম মহাতত্ত্ব সেখানে লীন হতে চাও? লীন তো कोई हो नहीं सकता, বলছে ব্রহ্ম মহাতত্ত্ব কেউই লীন হতে পারে না। पार्ट सबका बजाना बोलते प्रत्येक के निजे निजे पार्ट प्ले करते হবে। सब एक्टर्स अविनाशी है, ये अविनाशी ड्रामा है। मोक्ष किसी को मिल नहीं सकता। मोक्ष कैसे मिल सकता है? বাবা বলছেন যে এখানে যে পার্টটা চলছে সেটা একদম অবিনাশী ড্রামা, আর আমরা হচ্ছে সবাই অবিনাশী অ্যাক্টার্স, যেখানে কারোর এখান থেকে মোক্ষ হবে না, কেউই এই ড্রামার থেকে छुटकारा पाবে না। বাবা বলছেন बाप कहते हैं मैं इन साधुओं का भी उद्धार करने आता हूँ। बाबा बोलছে बाबा যে গুরু বসে সাধু আছে তাদেরও বাবা উদ্ধার করে। फिर पतित पावनी गंगा कैसे हो सकती? তাহলে পতিত পাবনী গঙ্গা আমরা কেন বলছি? तुम्हारा मेरे में मेरे से योग टूटने से ये हाल हुआ है। বলছে আমাদের বাবার সাথে যখন যোগ স্মরণ টুটে গেছে, ভেঙে গেছে, তাই আমাদের এই অবস্থা হয়ে গেছে। अब फिर से मेरे से योग लगाओ तो विकर्म विनाश होंगे। আবার বাবার সাথে फिर से স্মরণের সাথে যোগ লাগালে আমাদের फिर से যত যত আমরা 63 জন্মে বিকর্ম করেছি সেগুলো বিনাশ হয়ে যাবে। मुक्ति धाम में पवित्र आत्माएं रहते हैं। मुक्ति धाम शांति धाम সকল পবিত্র আত্মারা থাকে। अभी तो तुम सारी दुनिया पतित थे, বলছে এখন এই পুরো দুনিয়াটা তো পতিত হয়ে পড়ে আছে। पावन दुनिया का तुमको मालूम ही नहीं है, तुम सब हो पुजारी, पूज्य एक भी नहीं हो। বাবা তোমাদের প্রতি যে পবিত্র দুনিয়া তো তৈরি হতে চলেছে তার সম্বন্ধে তোমাদের কোনো জ্ঞানই নেই। বলছে এখন সবাই পূজারি, পূজ্য তো এখানে কেউই নেই। तुम बाबा के नाम लेकर सबको सुजाग कर सकते हो। বলছে বাবার নাম নিয়ে আমরা সবাইকে জাগিয়ে তুলতে পারি। बाबा जो विश्व के मालिक बनाते उनकी तुम ग्लानि बैठ करते हो। श्री कृष्ण छोटा बच्चा है, सर्वगुण संपन्न है, वो ऐसा धंधा कैसे बैठ करेगा? বলছে বাবা যিনি বিশ্বের মালিক বানাতে চলেছেন তো ওনার আমরা নিন্দা করেছি বসে বসে, আর শ্রীকৃষ্ণ যে ছোট্ট বাচ্চা যে সর্বগুণ সম্পন্ন, বলছে যে তার নামেও যে গ্লানিগুলো আছে সে কি করে করতে পারে এসব ব্যাপার। और कृष्ण सबका फादर हो कैसे सकता है? বলছে কৃষ্ণ একটা ছোট্ট রাজকুমার, সে সকলের বাবা কি করে হতে পারে? भगवान तो एक होता है ना, जब तक मेरी श्रीमत पर नहीं चलोगे तब कैसे कट उतरेगी? বলছে ভগবান তো একজনই, আর সেই ভগবানের যখন শ্রীমত মেনে না চলবো তো আমাদের উপরে যে জংগুলো লেগেছে, যে আমাদের বিকারের বোঝাগুলো আছে সেগুলো কি করে নামাবো? तुम सबकी पूजा करते रहते हो तो क्या हालत हो गई है, इसलिए फिर मुझे आना पड़ता है। তোমরা সকলে এখন ভক্তি মার্গে ডুবে গেছিলে, সবাই পুজো করছিলে, তো তোমাদের কি অবস্থা হয়ে গেছে, তাই বাবাকে আসতে হয়েছে। तुम कितने धर्म कर्म भ्रष्ट हो गए हो, बताओ हिंदू धर्म किसने स्थापन किया है, कब स्थापन किया है? বলছে তোমরা এখন এই অন্তিম সময় এসে ধর্ম আর কর্মের দ্বারা পুরো ভ্রষ্ট হয়ে গেছো। বাবা জিজ্ঞাসা করছে বলো যে হিন্দু ধর্ম কে আর কখন স্থাপন করেছিল? ऐसी अच्छी ललकार से भाषण करो। বলছে এরকম একদম নিজের মধ্যে দৃঢ়তার সাথে একদম সবাইকে আকর্ষণের সাথে ভাষণ করতে হবে। तुमको घड़ी घड़ी बाप याद नहीं आता है, कभी कभी कोई लिखते हैं कि हमारे में तो जैसे बाबा ना आकर भाषण किया है। বলছে তোমাদের ঘড়ি ঘড়ি প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে বাবাকে ইয়াদ করতে হবে। বাবা বলছে কেউ কেউ বাবাকে লেটার লেখে যে বাবা আমাদের এরকম অনুভব হয় যে যেন বাবা আমার মধ্যে এসে ভাষণ করেছে। বাবা বহুত মদত করতে रहते। বাবা বলছে যে বাবার স্মরণে থেকে যে কোনো কাজই করো না কেন তো বাবা সাহায্য করবে। तुम याद की यात्रा में नहीं रहते हो, इसलिए चींटी मार के सर्विस करते हो। তোমরা বাবার ইয়াদে থেকে সার্ভিস করো না বলেই তোমরা ছোট্ট ছোট্ট সার্ভিস করো, বেহদের সার্ভিস করতে পারছো না। বাবা का नाम लेंगे तभी किसी को तीर लगे। যখনই বাবার নাম নিয়ে সার্ভিস করো তখনই কাউকে তীর লাগাতে পারবো। बाबा समझाते हैं बच्चे तुम ये ऑलराउंडर 84 का चक्र लगाए है तो तुमको ही आकर समझाना पड़े।
বলছে তোমরাই একদম আদি থেকে এসে নিজের পার্ট প্লে করছো, তোমরাই 84 জন্ম নিয়েছো, তাই এসে বাবা আমাদের এই জ্ঞান বোঝাচ্ছেন। मैं भारत में ही आता हूँ, जो पूज्य थे वो पुजारी बनते, मैं तो পূজ্য পূজারি নেই बनता हूँ। বলছে বাবা ভারতে এসেই আমাদের এখন জ্ঞান শোনাচ্ছেন, যারা পূজ্য ছিল তারাই পূজারি হয়েছে, বাবা তো কখনো পূজ্য বা পূজারি কিছুই হন না। बाबा कहते हैं ये तो धुन लगा देनी चाहिए। বলছে সব সময় যাও বাবাকে যাকে জ্ঞান শোনাও না কেন, যেখানেই ভাষণ করো না কেন, বাবা বলেছেন এটা যেন আমাদের মধ্যে একটা ভোট নিজের মধ্যে ধারণ করে নিতে হবে। এ বলছেন तुम जब ऐसे ऐसे भाषण करो, जब ऐसा हम सुने तब समझे कि अब तुम चीटी से मकोड़े बन गए हो। বলছে যখন তোমরা এরকম একদম শক্তিশালী ভাষণ করবে আর যখন বাবা শুনবেন তখনই বাবা মনে করবে হ্যাঁ এ ছোট থেকে কত বড় হয়ে গেছে। বাবা উদাহরণ দিচ্ছেন যে পিঁপড়ের থেকে মাকড়সা হয়ে গেছে, তো ছোট থেকে বড় হয়ে গেছে, এখন আমরা বড় হয়ে গেছি। बाप कहते हैं मैं तुमको पढ़ाता हूँ, तुम सिर्फ माँ में कम याद करो, इस रथ द्वारा तुमको सिर्फ कहता हूँ कि मुझे याद करो। বলছে বাবাই এসে আমাদের পড়াচ্ছেন আর আমাদের কাজ কি শুধু নিজেকে আত্মা ভেবে বাবাকে याद করা। বাবা বলছেন এই ব্রহ্মা বাবার রথ দ্বারা বাবা এসে আমাদের পড়াচ্ছেন, তো আমাদের কাজ কি করতে শুধু বাবাকে याद করতে হবে। रथ को थोड़ी याद करना है, बाबा ऐसे कहते, बाबा ये समझाते हैं, ऐसे ऐसे तुम बोलो फिर देखो तुम्हारा कितना प्रभाव निकलते। বাবা বলছেন ব্রহ্মা বাবাকে অত ইয়াদ করতেন, উনি তো রথ নিমিত্ত। বাবা বলছেন যে সবাই সবসময় বলতো যে বাবা এরকম বলেছেন, বাবা এরকম বুঝিয়েছেন, তো এরকম বললে দেখবে যে তোমাদের কত প্রভাব বেরোবে। बाबा कहते हैं देह सहित सभी संबंधों से बुद्धि का जोड़ तोड़ो, अभी अपनी देही भी छोड़ी তো বাকি রহি আত্মা। বলছে দেহ আর দেহের সঙ্গে যত সম্বন্ধ আছে তার সাথে বুদ্ধিযোগ কেটে দিতে হবে, এখন তার সাথে কোনো যখন বুদ্ধিযোগ রাখতে পারে না, কারণ এটা হচ্ছে অন্তিম সময়। বা বলছেন জাস্ট দেহ যদি ছেড়ে দিই তাহলে কি থাকলো, বাকি থাকলো আত্মা। अपने को आत्मा समझ मुझ बाप को याद करो। कोई कहते हैं अहम ब्रह्मास्मि, माया के हम मालिक है। বলছে নিজেকে আত্মা ভেবে বেশ বাবাকে ইয়াদ করতে হবে। আর কেউ কেউ বলে আমি অহম ব্রহ্মাস্মি, বলছে নিজেকে মায়ার মালিক মনে করে। बाबा कहते हैं तुम ये भी नहीं जानते हो कि माया किसको कहा जाता है और संपत्ति किसको कहा जाता है। বলছে তোমরা নিজেরা এখন ঠিক করে ক্লিয়ার জানো না, নিজেদের মধ্যে আমাদের মধ্যে জ্ঞান নেই যে মায়া কাকে বলা হয় আর সম্পত্তি কাকে বলা হয়। तुम धन को माया कह देते हो, ऐसे ऐसे तुम समझ सकते हो। বলছে নিজেকে বোঝাতে হবে যে আমরা ধনকে মায়া বলে ফেলেছি। बहुत अच्छे अच्छे बच्चे मूल्य भी नहीं पढ़ते। বলছে অনেক বড় বড় পাকা বাচ্চারা डेली मूल्य पढ़े ना, बाप को याद नहीं करते हैं तो तीर नहीं लगता है, क्योंकि याद का बल ही नहीं मिलता। বলছে বাবাকে याद না করলে আমরা অন্য কাউকে তীরও লাগাতে পারবো না, কারণ আমাদের মধ্যে সেই স্মরণের বল নেই। বল মিলতা হে याद से। বলছে আমাদের মধ্যে সেই শক্তি কখন আসবে, স্মরণের দ্বারা। जिस योग बल से तुम विश्व के मालिक बनते हो, সেই योग বলের দ্বারাই আমরা বিশ্বের মালিক হতে চলেছি। बच्चे हर बात में बाबा का नाम लेते रहो तो कभी कोई कुछ कह ना सके। বলছে বাবার নাম নিয়ে প্রত্যেকটা কাজ করলে কখনো তোমাকে কেউ কিছু বলতে পারবে না। सबका भगवान बाप तो एक है, ये सभी भगवान है या ये सभी বাবা জিজ্ঞাসা করছেন সবার ভগবান এক বাবাই না এই প্রত্যেকটা যে সাধু সন্ত দেবী দেবতা সকলে ভগবান। कहते हैं हम फलाने सन्यासी के फॉलोअर से, क्योंकि बोले আমি ওই সন্ন্যাসীর ফলোয়ার, तो अब ये वो सन्यासी और तुम गृहस्थी, तो तुम फॉलोअर्स कैसे ठहरे। বলছো ও তো সন্ন্যাসী ঘর বাদ ছেড়ে বেরিয়ে এসছে আর তুমি তো গৃহস্থী ঘরে আছো, তাহলে তুমি তার ফলোয়ার্স কি করে হতে পারো, তাকে জিজ্ঞাসা করতে হবে। গাতে भी है झूठी माया झूठी काया झूठा सब संसार। বলছে এমনি আমরা গায়নে আছে লোক ভক্তি মার্গে যে ঝুটি মায়া, আমরা মিথ্যে মায়া মিথ্যে কায়া আর মিথ্যা পুরো সংসার। सच्चा तो एक बाप है। বলছে সব তো এক বাবাই।
वो जब तक ना आए तो हम सच्चे नहीं बन सकते। মুক্তি জীবন মুক্তিদাতা একই, বা যতক্ষণ না বাবা আসতে পারে ততক্ষণ আমরাও সৎ হতে পারবো না। বলছে মুক্তি আর জীবন মুক্তিদাতা এক বাবাই, বাকি कोई भी মুক্তি थोड़ी दे सकते हैं जो हम उनके बने। বলছে বাকি কেউ আমাদের মুক্তি দিতে পারে না, তার জন্য ওনার ফলোয়ার্স হওয়া বা ওনার হওয়ার দরকারই নেই। বাবা कहते हैं ये भी ड्रामा में था। বলছে এটাও ড্রামাতে ফিক্স আছে। अब सावधान हो, आंखें खोलो। बाबा ऐसे कहते हैं, ये कहने से तुम छूट जाएंगे। বলছে এখন নিজেকে সাবধান হয়ে নিজে চোখ খোলো। আর বাবা বলেন যে লোকেদের বলতে হবে যে এরকম, বাবা এরকম বলেন যে এরকম করলে বা এরকম বললে আমরা মায়া থেকে ছেড়ে যাব। তোমারে উপরে कोई वकवात नहीं करेंगे। আমাদের সাথে কেউ ফির যখন আমরা বাবা বাবা বলে সবকিছু অন্যদের জ্ঞান শোনাবো, ভাষণ করব, তখন আমাদের সাথে আর কেউ তর্কতে আসবে না। त्रिमूर्ति शिव बाबा कहना है, सिर्फ शिव नहीं, शिव त्रिमूर्ति को किसने रचा। বলছে ত্রিমূর্তি শিব বাবা বলতে শুধু শিব বাবা বললে হবে না, আর জিজ্ঞাসা করতে তাহলে এই ত্রিমূর্তি রচনা কে করেছেন। ब्रह्मा द्वारा स्थापना कौन कराते, क्या ब्रह्मा क्रिएटर है। ऐसे ऐसे नशे वाली नशे से बोलो तब काम कर सकते हो। বলছে যখন জ্ঞান শোনো তখন জিজ্ঞাসা করতে হবে যে ব্রহ্মা স্থাপনা কে করেছেন বা ব্রহ্মার দ্বারা স্থাপনা কে করাচ্ছেন, ব্রহ্মাকে ক্রিয়েটেড। তো বলছে এরকম এরকম নেশার সাথে জ্ঞান শোনালে তবেই কাজ হবে, নেই তো দেহে অভিমান में बैठ भाषण करते। नहीं तो অন্যরা কি হচ্ছে দেহ অভিমানে এসে ভাষণ করছে। बाबा समझाते हैं ये अनेक धर्मों का कल्प वृक्ष है, पहले पहले है देवी धर्म देवी देवता धर्म। বলছে এটা হচ্ছে অনেক ধর্মের কল্প বৃক্ষ, যার প্রথম ধর্ম হচ্ছে দেবী দেবতা ধর্ম। अब वो देवी देवता धर्म कहाँ गया। বলছে যে প্রথম যে দেবী দেবতা ধর্ম ছিল সেটা তাহলে কোথায় চলে গেল। लाखों बरस कह देते हैं, ये तो 5000 बरस की बात है। লৌকিকে ভক্তি মানে কি বলা হয়, কল্প হচ্ছে লক্ষ বছরের, বলছেন আসলে কল্প হচ্ছে 5000 বছরের। तुम मंदिर भी उनके बनाते हो, दिखाते हैं पांडव और कौरव की लड़ाई लगी है। বলছে আমরা সেই দেবী দেবতাদের বা সাধু সন্তদের মন্দিরও বানাচ্ছি। আর বাবা বলছেন যে লোক ভক্তি মার্গে দেখানো হয় যে কৌরব আর পাণ্ডবদের মধ্যে লড়াই হয়েছিল। আর কি বলা হয়, পাণ্ডব পাহাড়োं में गल मारे, फिर क्या हुआ। তো বলছে যেমনি বলা হয় যে পাণ্ডবেরা অন্তিম সময়ে যে পাহাড়ে যেতে যেতে গলে মরে গেছিল। বলছে তাহলে তারপরে কি হলো। বলছে मैं कैसे हिंसा कराऊंगा, मैं तो तुमको अंशक वैष्णव बनाता हूं। বলছে বাবা বলছে আমি তোমাদের দ্বারা কি করে হিংসা করাতে পারি। বলছে আমি তো তোমাদের অহিংসক বৈষ্ণব বানাতে এসেছি। काम कटारी ना चलाना उनको ही वैष्णव कहते हैं, वो भी विष्णु के वंशावली। বলছে কাম কাটারি না চালানো, যারা না চালায় তাদেরই সচ্চা সচ্চা বৈষ্ণব বলা হয়, আর বৈষ্ণবরা কি হচ্ছে বিষ্ণুর বংশাবলী। मीठे बावल चलो अच्छा, मीठे मीठे सिखिलते बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी बाप दादा को याद प्यार, गुड मॉर्निंग और नमस्ते। बाबा धारणार जोन्ने मुख्य सारे 1 नंबर पॉइंटे बोलছেন सर्विस में सफलता प्राप्त करने के लिए अहंकार को छोड़ हर बात में बाबा का नाम लेना है। বলতে সার্ভিসে সেবাতে সফলতা প্রাপ্ত করার জন্য কি করতে হবে, নিজের মধ্যে যে অহংকার আছে সেই অহংকার ছেড়ে প্রত্যেকটা পয়েন্টে বাবার নাম নিতে হবে। याद में रहकर सेवा करनी है, जन्म जगमई में अपना टाइम वेस्ट नहीं करना है। বলছে বাবার ইয়াদে থেকে সেবা করতে হবে, আর এমনি বাহ্যিক কথাবার্তায় নিজের সময় নষ্ট করো না। 2 নম্বর পয়েন্টে বাবা বলছেন সচ্চা সচ্চা বৈষ্ণব बनना है, कोई भी হিংসা नहीं करना है। বলতে সত্যিকারের বৈষ্ণব হতে হবে, কাম কাটারে কখনোই আমার দ্বারা যেন কোনো রকম কাম বিকার না হয়। বলছে কখনো আমার দ্বারা যেন কোনো রকম হিংসা না হয়। দেহ সহিত সবই ধর্ম সম্বন্ধ সে বুদ্ধিযোগ তোড় দেনা, দেহের এবং দেহের সঙ্গে যে সকল সম্বন্ধ আছে সেগুলো আমাদের বুদ্ধিযোগ হাঁটাতে হবে। वरदाने बा बोलছেন अकाल मूर्त भव। विदिते बा बोलছেন विश्व कल्याण के कार्य में सदा बिजी रहने वाले विश्व के अकाल मूर्त भव।
বলছে বিশ্ব কল্যাণের কার্যতে সদা বিজি থাকতে হবে, তাহলে বিশ্বের অকাল মূরত হতে পারবো। তো বাবা বিস্তারে বলছেন, বিশ্ব কল্যাণকারী বাচ্চে স্বপ্নে মে ভি ফ্রি নেই রহ সকতে। যারা বিশ্ব কল্যাণকারী বাচ্চা হবে তারা স্বপ্নেতেও কখনো ফ্রি থাকবে না। जो दिन रात सेवा में बिजी रहते हैं उन्हें सपने में भी कोई नई नई बातें सेवा का प्लान বা তরিকা दिखाई देते। যারা দিন রাত সেবাতে বিজি থাকবে তাদের স্বপ্নের মধ্যেও নতুন নতুন পয়েন্ট বা সেবার নতুন নতুন প্ল্যান দেখা দেবে। वो सेवा में बिजी होने के कारण अपने पुरुषार्थ के व्यर्थ से और औरों के भी व्यर्थ से बचे रहते हैं। বলছে ওরা সারাদিন সেবাতে বিজি থাকার জন্য নিজের পুরুষার্থেও কোনো রকম ব্যর্থ ভাব আসে না, আর অন্য কোনো দিক থেকেও তাদের মধ্যে কোনো রকম ব্যর্থ ভাব আসে না। उनके सामने बेहद विश्व के आत्माएं सदा इमर्ज रहते हैं। ওদের সামনে সদা বেহদের যে বিশ্বের আত্মা তারা সদা ইমার্জ থাকে। उन्हें जरा भी अलवेलापन नहीं आ सकते, তাদের মধ্যে একটুর জন্য আলস্য ভাব আসবে না। ऐसे सेवाधारी बच्चे को अकल आधार मूर्त बनने का वरदान प्राप्त हो जाता है। বলছে এরকম সেবাধারী বাচ্চাদেরই বিশ্বের আধার মূরত হওয়ার বরদান প্রাপ্ত হয়। স্লোগানে বাবা বলেছেন, संगम युग का एक एक सेकंड वर्षों के समान है, इसलिए अलबेलापन में नहीं समय गवाओ। বলছে সঙ্গম যুগের প্রত্যেকটা সেকেন্ড একটা একটা সেকেন্ড এক এক বছরের সময়, এক এক বছরের সমান। তাই বলছেন আলস্যের মধ্যে নিজের সময় নষ্ট করে না। সঙ্গম যুগে এক একটা সেকেন্ড হচ্ছে এক এক বছরের সমান, তাই আলস্যের মধ্যে নিজের সময় নষ্ট করো না। ওম শান্তি।